আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শান্তির বাজারে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরকারের অপদার্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। বুধবার কমলপুর মহকুমার শান্তির বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসনের ব্যর্থতার জেরে গত 23 অক্টোবর টিপরা সিভিল সোসাইটি ডাকা বন্ধ ঘিরে ব্যাপক লুট তাণ্ডব ঘটে, যার ফলে বিপাকে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী, জানিয়েছেন বিরোধী দলনেতা। বন্ধ সমর্থকরা দোকান ভাঙচুর, লুট, মারধর এবং যানবাহনে অগ্নিসংযোগ চালায়। পরবর্তীতে বিজেপির কর্মীরাও পাল্টা আক্রমণে যুক্ত হয়। এটি ছিল বিজেপি ও তিপ্রা মথা রাজনৈতিক পরিকল্পনা, অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হলেও তা ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয়। তাই অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি, তাদের মাল যেভাবে লুটপাট নষ্ট হয়েছে তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না। যৎ সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে, তো এটা দিয়ে কী করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। এটা আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগেও একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার, কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলো হয়েছে। কাজে প্রশাসনকে